নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল রাস পূর্ণিমার দিন, মানে দামোদর মাসের শেষ দিন। তো আমি আর আমার মঞ্জি, মানে মাসি মঞ্জি মিলে চলে গিয়েছিলাম কলকাতা ইস্কন মন্দিরে। তো কিভাবে গেলাম সবই রয়েছে, কেমন মন্দিরটি আজকের এই ভিডিওতে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। মিন্টু পার্ক থেকে একদম 5 মিনিটের হাঁটা পথ, যে কোনো দ্রুতগামী গাড়িতে চলে আসলেই পেয়ে যাবেন ইস্কন টেম্পল। এই যে দেখুন, এই বাইরেটা এরকমভাবে রয়েছে, একদম বিদেশি বিদেশি টাইপের ফিলিংস হবে। কলকাতাতে এত সুন্দর মনোরম এই যে জায়গাটা আমি আগে কখনো দেখিনি, আমারই প্রথমবার, তাই এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই জুতো রাখার জায়গা আছে, তো ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো একটা কুপন নিয়ে নিতে হবে, তো সেখানে একটা ব্যাগ দিয়ে দেবে। তো এই ব্যাগের মধ্যে সমস্ত জুতোগুলো ভরে রাখতে হবে, তারপরে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এই বাইরেটা গেলে, ইস্কন মন্দিরের বাইরেটা ঠিক একটু বিদেশ বিদেশ টাইপের অনুভূতি হবে। এই যে দেখুন, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আপনারাও আমার সাথে থাকুন, আশা করি আপনাদেরও ব্লগটা খুব ভালো লাগবে। তো প্রবেশ করার পর এই রকম জায়গা, মানে খুব সুন্দর, পুরোটাই হচ্ছে পাথর দেওয়া জায়গা, খুব সুন্দর ছিমছাম একদম পরিবেশ, খুব নিরিবিলি শান্ত নিরালয় জায়গা। তো বাইরে খুব সুন্দর বসার চেয়ার আছে, অনেকেই বসে রেস্ট করছেন। তো চলুন উপরের তলায় ওঠা যাক। তো শুনেছি ক্যামেরা অ্যালাউ আছে, আর যখন ক্যামেরা অ্যালাউ আছে তো সমস্ত ভিডিওটাও কিন্তু আমি দেখাতে পারবো আপনাদেরকে ব্লগের সঙ্গে। তো আমরা এখন উপরে উঠছি, আর উপরে উঠতে উঠতে কিন্তু বাইরে অনেক বিদেশিদের সঙ্গেও দেখা হয়ে গিয়েছে। তো চলুন, বাইরের স্পেসটা হচ্ছে খুব সুন্দর, বড় বড় জানলা, যেখানে ময়ূরের পালক দিয়ে ঘেরা চারিদিকটা। আর এই যে এই জায়গাটা দেখছেন, কোনো বিশেষ পুজো বা বিশেষ অনুষ্ঠানের দিন এই জায়গাটায় কিন্তু সবাই, মানে পুজো হয়। তো আর এখানে খুব নিলিবিলি পরিবেশ, প্রভুপানন্দের ফটো রয়েছে লাগানো, রাধাকৃষ্ণের ছবি লাগানো রয়েছে, বিভিন্ন রাসলীলা, অনেক রকম লীলার ফটো কিন্তু রয়েছে, শ্রী চৈতন্য নিত্যানন্দও কিন্তু রয়েছে, সমস্ত রকমের ফটো লাগানো। তো তো সবাই অপেক্ষা করছে ভোগ আরতি দেখার জন্য। তো ভিতরে পুজো হচ্ছে, শাঁখ ঘণ্টা বাজছে, যেগুলো শোনা যাচ্ছে। তো সবাই সামনে থেকে আরতি দর্শন করবে বলে ও কিন্তু অপেক্ষা করছে যে কখন খোলা হবে দরজা। আর এই যে দেখুন, দারুণ পরিবেশ, নিলিবিলি নিঝুম পরিবেশ। কলকাতা মিন্টু পার্ক স্টপেজে যে কোনো বাস, মিন্টু পার্ক স্ট্রিটে আসা যে কোনো বাস ধরে এইখানে নেবে 5 মিনিট। আর এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, 101 টাকা। 100 টাকা দিলে 3 রকম 4 রকম ফল দিয়ে পুজো দিচ্ছে, আর প্রদীপ আর সলতে রয়েছে, রাখা রয়েছে। তো ইচ্ছে মতো কেউ টাকা চাইলে এখানে দান করতে পারে, যেটা আপনাদের খুশি মতো যা ইচ্ছা দান করতেও পারো। আর তো আমরা এখান থেকে প্রদীপ নিয়ে তো প্রদীপ জ্বালিয়ে দেবো, আর সবাই প্রদীপ কিন্তু এই জায়গাটা জ্বালিয়ে দিচ্ছে। এই যে দেখুন, সবাই কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে এই জায়গাটাতে। আর এখানে বড় বড় নারায়ণের কিন্তু 2টো মূর্তি বানানো রয়েছে। তো মনে হয় ভগবানের দ্বার এবার খোলা হবে। তো সবাই কিন্তু রেডি, তো আস্তে আস্তে বসেছিল, সবাই দাঁড়িয়ে পড়েছে। তো ব্লগের সঙ্গে থাকুন। রাধে রাধে।
এই রুমটায় কি আছে দেখা যাক। তো এই রুমটায় গিয়ে দেখি শ্রী প্রভুপানন্দর থাকার মানে জায়গা, বিছানা রয়েছে, যিনি ওখানে বসতেন, তো ওই জায়গা রয়েছে। আর একটু মিউজিয়াম মতো করা রয়েছে, তো ওনার ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। একটু একটু করে সব ব্যবহৃত জিনিস সবাই মিলে একটু নিয়ে এসেছে। তো 100 টাকা, মাত্র 100 টাকা দিয়ে কিন্তু ভোগ খাওয়ার লাইন। তো দেখুন প্রচুর লাইন পড়েছে, 100 টাকা রুপিস তো ভোগ খাওয়ার লাইন। তো ভোগ খাওয়ারও কিন্তু জায়গা রয়েছে। তো যেহেতু আমরা আজ ভোগ খাবো না, কারণ বাড়ি ফিরতে আরও দেরি হবে, তো যেহেতু অনেকটা ফিরতে হবে, তো পাশেই কিন্তু ইসকনেরই গায়েই একদম রেস্টুরেন্ট রয়েছে। তো তার সঙ্গে কিন্তু নানা রকম মিষ্টি স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু রয়েছে। তো সেখান থেকে আমরা কিছু খাবো, তারপর কিন্তু বাড়ি ফিরবো। আর নানা রকম ভেজের মধ্যে দিয়ে অনেক রকম কিন্তু সিঙ্গারা থেকে শুরু করে যে কোনো রকম মিষ্টি, চপ সব রকম কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, তো আপনাদের পছন্দ মতো খাবার কিন্তু গেলে অর্ডার করতে পারেন। তো তারপর আমরা এখান থেকে একটু কিছু হালকা খাবার খেয়ে নেব, কারণ ভারী কিছু খেলে আরও দেরিও হবে আর বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু ভেজ সিঙ্গারা খেয়ে নেবো। সিঙ্গারার সাইজগুলো কিন্তু দারুণ মারাত্মক ছিল। তো সিঙ্গারা আর ভেজ চপ খেয়ে বাড়ি ফিরবো। আর প্রচুর দাম দেখলাম, মানে সন্দেশ মিষ্টিগুলোর দাম প্রচুর। ভেজ যেহেতু জিনিস, দাম তো হবেই, আর অরিজিনাল ঘি দিয়ে যেহেতু তৈরি। আর এই যে দেখুন প্লেট নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে। তো তারপর ইসকনের সাথেই কিন্তু রয়েছে একটা জিনিসপত্র কেনার দোকান, যেখানে গীতা থেকে শুরু করে নানা রকম পুজোর দ্রব্য সামগ্রী, গোপালের জামা, শ্রী চৈতন্য মহাপ্রভু যে কোনো পুজো সরঞ্জাম, ইচ্ছে মতন জপমালা, জপ ব্যাগ সব কিন্তু রয়েছে এই দোকানটার মধ্যে। দারুণ লাগছিল কিন্তু পরিবেশটা। কি না নেই এখানে, সব কিছুই দ্রব্যাদি রয়েছে। গোপালের বাঁশি থেকে হার সব কিছুই রয়েছে, সমস্ত রকমের জিনিস, শাঁখ, চন্দন পাউডার, তারপর সুগন্ধি আঁতো সবই রয়েছে। তো বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবে পরে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ